আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার আর অপর্ণার বিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল, ডেট ফাইনাল হয়েছে। দেখুন, আপনাদের সকলকে আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি। আমার বিয়েতে আপনারা আসবেন না, এটা তো হতে পারে না। কালকে কাকে আসতে বলছিলে বাবা? আরে ওই আমার এক বন্ধু, ও বলেছিল বিয়ের কাছে একটু হেল্প করবে। তো কেউ হেল্প করলে একটু চাপটা কমে না, সুবিধাই হবে বল, ওই জন্য আর কি। যে কোনোদিন কারোর হেল্প চায় না, আজ নিজে ফোন করছে। এমন কোন বন্ধু আছে বাবার? আচ্ছা শোনো, স্যার তো আমাদের সবাইকে এখানে ডেকেছেন, কিন্তু কেন ডেকেছেন সেটা কেউ আন্দাজ করতে পারছো? আর্য স্যার যে অফিসে আসবেন এটাই তো কেউ জানতো না। কেন ওনার বিয়ে, তাই উনি অফিসে আসবেন না? তোমার বিয়ে ঠিক হোক বিমল, তখন দেখবো তুমি কি করো। ঠিক বলেছো, তখন তুমি যদি লম্বা ছুটি চাও সব ক্যান্সেল হয়ে যাবে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এই স্যার আসছেন। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আপনাদের মনে হচ্ছে যে আমি হঠাৎ করে কাজ অফ করে আপনাদের কেন এক হতে বললাম, কি এমন বলবো। আমার অফিসে আসার কথা ছিল না, বাট এমন একটা ঘটনা ঘটছে আমার লাইফের সাথে, সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আপনাদের শেয়ার করতেই হবে। আপনারা নিশ্চয়ই জানেন কি স্যার? যে ব্যাপারটা ঘটতে চলেছে। কি হচ্ছে? আমরা তো কিচ্ছু জানি না। আমার আর অপর্ণার বিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল, ডেট ফাইনাল হয়েছে। দেখুন, আপনাদের সকলকে আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি। আমার বিয়েতে আপনারা আসবেন না, এটা তো হতে পারে না। আপনাদের আসতে হবে। দেখুন, আমার জীবনে একটা নতুন শুভ সূচনা হতে চলেছে, সেখানে যদি আপনারা না থাকেন তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি কার্ড পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আপনাদের ওই যে বললাম, আমি এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি। আপনাদেরকে নিজে যদি না বলতে পারি, না আমি গুছিয়ে বলতে পারছি কি না জানি না। থ্যাংক ইউ, আপনারা আসবেন প্লিজ। আমি দিয়ে দেবো। আপনি আমাদের এভাবে ইনভাইট করবেন এটা আমরা ভাবতেই পারিনি। তবে আপনি যদি আমাদের ইনভাইট নাও করতেন, আমরা কিন্তু আপনাদের বিয়েটা মিস করতাম না, আমরা সবাই মিলে গিয়ে হাজির হতাম। হ্যাঁ স্যার, কিন্তু বিয়ের আগেও অনেক অনুষ্ঠান আছে, সেখানেও আপনাদের থাকতে হবে। আরো কি কি? হ্যাঁ, আরো অনেক ইভেন্টই রয়েছে, কিন্তু সেখানে মহিলাদের ইনভলভমেন্টই বেশি। তবে হ্যাঁ, আপনারা প্লিজ সবাই আসবেন। So, মীরা আছে, মীরা আপনাদের সবটা বুঝিয়ে দেবে, ও টেক কেয়ার করছে। সো প্লিজ আপনারা আসবেন। থ্যাংক ইউ, ক্যারি অন। এভাবে ভাবেন বলে স্যার আর সবার থেকে আলাদা, ওনার কোনো তুলনাই হয় না। একটা ঐতিহাসিক বিয়ের সাক্ষী হতে চলেছি আমরা, বেশ বুঝতে পারছি। সাক্ষী তো আমরা সবাই, আর্য স্যার আর অপর্ণার প্রেমের শুরুতেই অফিস থেকেই, তাই না? আরে সমীর, এসো এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। বলছি, এসো এসো। এ তো গলিতে গাড়ি ঢোকে না তোমাদের? হ্যাঁ গাড়ি আর এখানে কার আছে বলো, সবারই সাইকেল, নাহলে স্কুটার, খুব বেশি হলে বাইক। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু এই বাড়িটা বেচতে হলে তো এগুলো ভাবতে হবে সতীদা। হ্যাঁ বলছি, শুধু কি এইটুকুই? হ্যাঁ নাকি সর? না, ওদিকটা বাথরুম গো, ওদিকে আর কিছু নেই, আমাদের এই একটাই ঘর, এই দিকটা রান্না হয়। এইভাবেই তিনজনের মিলে তো এত বছর কাটিয়ে দিলাম। তোমাদেরটা ভাবছি না সতীদা, যে ঘরটা কিনবে সে কি কি সুবিধা পাবে সেটা তো দেখতে হবে। ও, এই দিকটা না দক্ষিণ দিক, বুঝলে, এই পুরো খোলা, এই দিক থেকে প্রচুর আলো হাওয়া আসে ঘরে। হ্যাঁ, বলছিলাম সতীদা, বাস্তু ঠিক আছে তো? হ্যাঁ, যাকে যাকে ও সব তোমাকে নিয়ে ভাবতে হবে না, ও আমি দেখে নিচ্ছি। শোনো, বলছি দেয়ালের অবস্থা ঠিক আছে তো? আর মেঝেগুলো দেখলে? হ্যাঁ বলছি সতীদা, ঘরটা তো বেশ পুরোনো গো, মানে সারাইটারাই করতে হবে আর কি বেচতে হলে, বুঝলে। দেওয়াল টেওয়াল ড্যামেজ আছে, সব ওই ফাটিয়ে ফুটিয়ে নতুন করে করতে হবে। তাছাড়া এই সব ফ্লোরিং সব চেঞ্জ করতে হবে আর কি, এই সব। আর এরা আবার কারা? ও পুরা চলে আসবে, হাতে বেশি সময় নেই।
যা করা তাড়াতাড়ি করতে হবে আমাকে। এই যা অবস্থা হয়েছে এটাকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে একদম। মানে অপর্ণা যদি অফিসে আসা শুরু করে তারপরে এগুলো দেখলে অতীতটা তো পুরো সামনে চলে। না না, কোনো কিছুর দরকার নেই। সবার অতীত থাকে, আমারও আছে। আর অতীত কি অত সহজে মুছে ফেলা যায় কিঙ্কর? কিন্তু কোনো কিন্তু নয়। এই আজকের দিনটা আগামীকাল অতীত হয়ে যাবে, পাল্টাতে পারবি? বললাম না, প্রত্যেকটা মানুষের জীবনে অতীত থাকে, আমার জীবনেও অতীত থাকবে। আস্তে আস্তে আবছা হয়ে যাবে। এই যে সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়, এটা কিন্তু আমি আগে রিয়েলাইজ করিনি, এখন বুঝতে পারছি। দেখ, আমি কিন্তু সব ভেবে চিন্তেই বলছি। আমিও ভেবে বলছি তোকে। আর তুই এইসব মুছে ফেলার কেন চেষ্টা করছিস? করিস না। তুই যদি এখন আমাদের অতীত মুছে ফেলার চেষ্টা করিস, সেটা ভুল হবে, কিচ্ছু মুছবে না। না, তুই একটু ভেবে দেখ। ভেবেই বলছি, বাড়ি বলছি না। চল এখন চল, যেমন আছে তেমন থাকতে দে, কিচ্ছু পাল্টানোর দরকার নেই। যেমনটা আছে থাকুক, কোনো দরকার নেই। এখন আমরা সোজা বাড়ি যাচ্ছি তো? না মানসী, আগে অপর্ণাদের বাড়িতে গিয়ে বেয়ানকে নামাবো। আর অপর্ণা, তুমি কিন্তু আমাদের সঙ্গে যাবে। অপু আপনাদের সাথে যাবে? নিয়ে যাব, আবার ফিরিয়েও দিয়ে যাব, যতদিন না বিয়েটা হচ্ছে। কিন্তু ওই আসলে ওদের ফটোশুটের ব্যাপার আছে, চাইলে আপনিও যেতে পারেন। না না বাবা, ওই ফটো তোলা তো আমি ওসবে নেই। আমার এক গাদা কাজ ওখানে পড়ে রয়েছে বাড়িতে। জানি তো, সেই জন্যেই আমি ভাবলাম যে আপনাকে আপনার বাড়িতে পৌঁছে তারপর আমরা যাব। না না, আমাকে আবার ছাড়তে যাবেন কেন? অত দূর আপনি আমাকে এখানে নামিয়ে দিন, আমি টুক করে এখান থেকে একটা বাস ধরে আমি চলে যাবো। নাহলে অটো তো আছেই। এ বাবা, তা কি হয়? হ্যাঁ, আর বেশিক্ষণের ব্যাপার তো নয়, কতক্ষণ আর লাগবে? আপনাকে ছেড়ে তারপর আমরা যাব। আমি একটা কথা বলবো, আমি একটু বাড়ি যেতে পারি? তুই আমার বাড়ি গিয়ে কি করবি? ওনাদের শুধু শুধু অপেক্ষা করাবি কেন? তুই সবকিছু সেরে তারপর তুই বাড়ি গিয়েছ। আমার মনে হয় অপর্ণার কোনো দরকার আছে বাড়ি যাওয়ার। না, সেরকম কিছুই না। হঠাৎ মনে হলো বাবার সঙ্গে অনেকক্ষণ দেখা হয়নি, একটু দেখা করেই মানে বাড়ি ফিরে তোমার যত খুশি হয় তোমার বাবার সাথে কথা বলে নিও। না মানসী, অপর্ণার মন যখন চাইছে ওর বাবার সঙ্গে দেখা করতে, করেই আসে। বিয়ের আগে ছেলে মেয়েদের খুব বেশি বেশি করে বাবা মার কথা মনে পড়ে, বাবা মারও তাই উল্টোটা, খালি ছেলে মেয়েদের কথাই মনে পড়ে। যাচ্ছি যখন, তখন একটা শুভ কাজ আজই সেরে আসবো।